নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব বা চর্চা করব, রাশিটি তুলা। তুলা অর্থাৎ লিব্রা সাইন। লিব্রা সাইনের সাপেক্ষে আমরা বৃহস্পতির পুনর্বসু নক্ষত্রে অবস্থান নিয়ে আজকে মূলত আমরা চর্চা করব। দেখুন, একটা কথা সবার আগে আমাদের বুঝতে হবে যে কিছু কিছু ট্রানজিট এমন ঘটে, কিছু কিছু ট্রানজিট এমন আমরা সাধারণত লক্ষ্য করতে পারি যে ট্রানজিটগুলো নিছক শুভ, এবং ম্যাক্সিমাম রাশির জন্য, প্রায় প্রত্যেকটি রাশির জন্য, এই রাশির জাতক জাতিকাদের বা ওই রাশির জাতক জাতিকাদের জন্য নয়, প্রায় প্রত্যেক রাশির জাতক জাতিকাদের জন্য এই সঞ্চারগুলো কার্যত ভালো ফলাফল আমাদের জীবনচক্রে বহন করে আনে। আর তেমন একটি সঞ্চার হচ্ছে বৃহস্পতির পুনর্বসুতে অবস্থান। দেখুন, পুনর্বসু নক্ষত্র, এই নক্ষত্রটি বৃহস্পতির নিজের। তবে নক্ষত্রের দেবতা হলেন মাতা অদিতি, অদিতি হলেন দেবতাদের মাতা। অর্থাৎ দিতি এবং অদিতি, অদিতি যার ভেদ হয় না। এই নক্ষত্রের প্রতীক হলো তুন। তুন কি বলুন তো? তীরন্দাজ দেখবেন তীর তার পিঠে একটি বিশেষ অংশে রাখে, বিশেষ জিনিসে রাখে, সেটা তুন, ধারক। তাহলে পুনর্বসু নক্ষত্র পজিটিভ নক্ষত্র, লক্ষ্য নির্ধারণ, পুনরায় বাস করা, পুনরায় কিছু ঘটা, এবং অবশ্যই ব্লেসিং, অদিতির ব্লেসিং, দেবতাদের ব্লেসিং এই নক্ষত্রটিতে আছে। বৃহস্পতি এই নক্ষত্রটিতে অত্যন্ত কমফোর্টেবল। তাই তো তুলা রাশি সাপেক্ষে ঠিক তার ভাগ্যস্থান বৃহস্পতির অবস্থান, এবং এই অবস্থানের ফলাফল নিশ্চিতভাবে শুভ জানবেন। কারণ এই অবস্থানের ফলে ভাগ্য বৃদ্ধি হয়, এই অবস্থানের ফলে যোগাযোগ বাড়বে তুলার বিভিন্ন রকম বিষয়। আজকে আমরা এই সংযোগ কবে পর্যন্ত দেখতে পাবো জানেন? ঠিক জুন মাসের 18 তারিখ পর্যন্ত। যদিও এখানে একটা টুইস্ট আছে, নবমে থেকে পুনর্বসুতে থাকবে জুনের 2 তারিখ পর্যন্ত, আর দশমী থেকে পুনর্বসুতে থাকবে 18ই জুন পর্যন্ত। তাহলে এই এন্টায়ার সময়কাল, এন্টায়ার টাইমিং, সেটা আপনার বিভিন্ন বিষয়ে প্রভাব বিস্তার করতে চলেছে। বহু তুলা রাশির জাতক জাতিকারা আছেন যারা আজকে হায়ার এডুকেশন নিয়ে চিন্তিত, উচ্চ শিক্ষা নিয়ে বারবার ভাবতে হচ্ছে, উচ্চ শিক্ষা নিয়ে বারবার টেনশন হচ্ছে, চিন্তা করছেন আপনি আপনার হায়ার এডুকেশন নিয়ে। তাহলে যারা আজকে হায়ার এডুকেশন নিয়ে একটা চিন্তা করেন, হায়ার এডুকেশন নিয়ে আজকে যারা দুঃস্বপ্ন দেখেন যে না, বিগত এক সময়ে বা বিগত কোনো সময়ে আপনি একবার চেষ্টা করেছিলেন আপনার উচ্চশিক্ষা, কিন্তু সেই উচ্চশিক্ষা অর্জন কোনো না কোনো কারণে আপনার হয়তো হয়নি। তাহলে যে সমস্ত জাতক বা জাতিকাদের উচ্চশিক্ষা অর্জন হয়নি, যে সমস্ত জাতক বা জাতিকারা উচ্চশিক্ষা অর্জন করতে গিয়ে বারবার বাধার মধ্যে পড়েছেন, বারবার সমস্যার মধ্যে পড়েছেন, কিপ ইন দ্য মাইন্ড, মাথায় রাখবেন আপনার উচ্চশিক্ষা অর্জনের স্বপ্নটা এবার কিন্তু সত্যি হতে পারে। উচ্চশিক্ষা অর্জনের ক্ষেত্রে যে বাধা বা বিঘ্ন আপনি বারবার পাচ্ছেন, সেই বাধা বা বিঘ্ন এবার কিন্তু ক্রমশ মিনিমাইজ হবে। হায়ার এডুকেশন লাভ করতে পারবেন। যারা ইভেন হায়ার এডুকেশনের কথা ভাবছেন একটু দূরে গিয়ে, বিদেশে গিয়ে, বিভুয়ে গিয়ে, যে কোনো জায়গায় গিয়ে আপনি হায়ার এডুকেশন অ্যাচিভ করতে চাইছেন, তবে একটু দূরে গিয়ে আপনার এডুকেশন অ্যাচিভ করার একটা মেন্টালিটি আছে। আই মাস্ট সে, আমি বলতে পারি, যারা দূরে যেতে চাইছেন, যারা বিদেশে যেতে চাইছেন, যারা বিভুয়ে যেতে চাইছেন ফর দেয়ার হায়ার এডুকেশন, উচ্চশিক্ষার জন্য, তারা সফল হয়েই ফিরতে পারবেন। তবে অনেক সময় আমরা দেখি একজন পোস্ট ডক্ট করছেন বা একজন পিএইচডি করছেন, একজন মাস্টার ডিগ্রি করছেন, এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে মেন্টর থাকে, সিনিয়র থাকেন, এবং এই সিনিয়রের
ব্যবহার, বিহেভিয়ার, সিনিয়রের হেল্প, এটা কিন্তু খুব দরকার হায়ার এডুকেশন। আজকে আপনার প্র্যাকটিক্যালি বারবার নাম্বার কম দিচ্ছেন, ইচ্ছা করেই হোক অনিচ্ছাতেই হোক আপনার সাথে একটা নিছক শত্রুতা করার চেষ্টা করছে। এই জিনিসগুলো একদিন ভালো লাগতে পারে, 2 দিন ভালো লাগতে পারে, রোজ ভালো লাগে না। যে ছেলেটা বা মেয়েটা আজকে দূর দেশে পড়ে আছে তার উচ্চ শিক্ষার জন্য, সে যখন বারবার দেখছে সে ফেইলড হচ্ছে, সে অসফল হচ্ছে, সে উচ্চ শিক্ষাটাকে অর্জন করতে গিয়ে বারবার বাধার সম্মুখীন হচ্ছে, রোজ রোজ তার ভালো লাগে না। দূর দেশে সে একাকিত্বে এমনিতেই ভোগে, গুরুজন ছেড়ে সে গিয়েছে, পিতা মাতাকে ছেড়ে তাকে যেতে হয়েছে, কেউ হয়তো সদ্য বিবাহিত, সে পোস্ট ডক্টরের জন্য গেছে, বা পিএইচডি করতে করতে সে ম্যারেজটা করেছে, একা থাকতে হচ্ছে, তারপরে এই প্রেশার, এগুলো কিন্তু জাতক জাতিকাকে নানাভাবে দগ্ধ করে, নানাভাবে ক্ষতিগ্রস্ত করে। আজকে বৃহস্পতি আপনার এই জায়গাটা অনেকটা ট্যাকেল করে দেবে। আপনার এডুকেশনের, উচ্চশিক্ষার বাধার ক্ষেত্রে যে বিঘ্নটা আপনি পাচ্ছেন, যে বিঘ্নটা আপনি এতদিন ধরে পেলেন, সেই বিঘ্ন আপনার কিন্তু ধীরে ধীরে মিনিমাইজ হয়ে যাবে, দ্যাটস ফর ভেরি শিওর। সেই বিঘ্ন কিন্তু আপনার মিটে যেতে পারে, বা মিটে যাওয়ার সম্ভাবনাটা আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো, এতটুকু কিন্তু শিওরিটি আমি আপনাদের দিতে পারি। আমি ব্যক্তিগতভাবে একটা কথা আপনাদের জানাতে চাই বা জানাচ্ছি, এই ট্রানজিট একাডেমিক লাইনের জন্য খুব ভালো, উচ্চশিক্ষা অর্জনের জন্য খুব ভালো। সরকারি বা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যারা সংযুক্ত তাদের জন্য এই ট্রানজিট খুব ভালো। সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যারা কানেক্টেড তাদের জন্য এই ট্রানজিট অনেক 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 বেটার, আই ক্যান সে, আমি বলতে পারি। সরকারি বেসরকারি বিভিন্ন রকম বিষয়ের জন্য এই ট্রানজিট আপনাকে সাকসেস প্রোভাইড করবে, এই ট্রানজিট আপনাকে ডেভেলপমেন্ট প্রোভাইড করবে, এই ট্রানজিট আপনাকে নির্দিষ্ট পথ প্রদর্শন করবে। তাহলে এই ট্রানজিটের ভালো মন্দ উভয় বিষয়ই আছে, নিশ্চিতভাবে আছে। আজকে পুনর্বসুতে বৃহস্পতি, আজকে বহু জাতক জাতিকারা তারা পরীক্ষা দিচ্ছেন, ছোটখাটো প্রবলেম, 1 নাম্বার 2 নাম্বার কাট অফ নাম্বারটা ক্লিয়ার হচ্ছে না, নানা রকমের প্রবলেম চলে আসছে, স্বপ্ন দেখছেন, এক স্বপ্ন পূরণ করতে পারছেন না, স্বপ্ন পূরণ করতে গিয়ে বাধা, স্বপ্ন পূরণ করতে গিয়ে বিভিন্ন বিপদের সম্মুখীন হতে হচ্ছে আপনাকে। আমি আপনাকে খুব দায়িত্ব নিয়ে একটা কথা বলতে চাই, যাদের স্বপ্ন পূরণে বাধা আছে, স্বপ্ন পূরণ করতে গিয়ে বিভিন্ন রকমের সমস্যা ফেস করছেন, প্র্যাকটিক্যালি বলতে গেলে স্বপ্ন পূরণ হয়ে উঠছে না, প্র্যাকটিক্যালি বলতে গেলে ছোটখাটো প্রবলেম বড় সড়ো ক্ষতি করে দিচ্ছে আপনার, ছোট্ট প্রবলেম কিন্তু সেই প্রবলেম বড় ক্ষতি করছে আপনার, এটা ভালো ফলাফল দেবে। স্বপ্ন পূরণে পিছিয়ে থাকবেন না আপনি, এই বিশ্বাসটুকু নিজের উপরে রাখুন, রাখতেই হবে, কোনো অপশন নেই। স্বপ্ন পূরণে এগিয়ে থাকবেন আপনি, এই বিশ্বাসটুকু নিজের উপর রাখুন। তবে যারা দূরে যেতে চান, অন্য দেশে, অন্য প্রদেশে, অন্য রাজ্যে, অন্য শহরে, অন্য জেলায়, অন্য গ্রামে কিংবা অন্য দেশে, অন্য মহাদেশে, তাদের সময়কালটা ভালো। কর্মজীবনে তুলার বিশেষ পরিবর্তন লক্ষ্য করতে পারছি। তুলা রাশির বৃহস্পতির প্রভাব শত্রু ক্ষেত্রে অনেকটা ভালো ফল দেবে, শত্রু ম্যানেজ করতে তুলাকে সহযোগিতা করবে। তুলার বহু শত্রু আছে, যে শত্রুর কারণে তুলা কিন্তু ভালো নেই। আমি একটা কথা আপনাদের বলার চেষ্টা করি বা বলতে চাই, তুলা রাশির জাতক জাতিকাদের শত্রুর প্রভাবটা অনেকটাই মিনিমাইজ হয়ে যেতে চলেছে। শত্রু থেকে তুলা অনেকটা বেরোতে পারবেন, শত্রুর সমস্যা তুলা অনেকটা করে উঠতে পারবেন।
এই যে এত শত প্রবলেম, এত শত্রু, গুপ্ত শত্রু, গোপন শত্রু, বাড়ির শত্রু, বাইরের শত্রু, সমস্ত শত্রু থেকে তোলার রিল্যাক্সেশন আসবে, যোগাযোগ বাড়বে, রাজনীতিতে বিশেষ ফলাফল লাভ। রাজনৈতিক পরামর্শদাতা হিসেবে যারা আছেন, যারা রাজনীতির বিভিন্ন রকম পরামর্শ প্রোভাইড করেন, তাদের জন্য শুভ সময়। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, যারা কনসালটেশন করেন, কাউন্সিলিং করেন, তাদের জন্য খুব ভালো সময়। দেখুন, মূল কথা, ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন, বৃহস্পতি ট্রানজিট ভালো ফল আনুক এই প্রার্থনাটুকু করে। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রী গণেশ।